কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো ব্লক অ্যাকাউন্ট নিয়ে। সম্প্রতি জার্মানির ব্লক অ্যাকাউন্ট বেড়ে গেছে, এরকম একটা খবর ছড়ায় পড়ার পরে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে বেশ আতঙ্ক দেখা যাচ্ছে। তো আজ ভোরেই আমি খেয়াল করলাম এই ওয়েবসাইটটা থেকে একটা খবর দেওয়া হয়েছে যে যারা আন্তর্জাতিক শিক্ষার্থী তাদের এখন প্রতি মাসে 1091 ইউরো করে ব্লকের টাকা জমা করতে হবে, যেটা আগে আরও কম ছিল। প্রতি মাসে দেওয়া লাগতো 992 ওর কাছাকাছি অ্যামাউন্টের কিছু একটা টাকা। তো এই যে খবরটা ছড়াইলো ব্লকের টাকা বেড়ে যাচ্ছে, এরপর থেকেই বেশ আতঙ্ক যারা সামনে আসবেন, কারণ অলমোস্ট 2000 টাকা বেশি জমা করা মানে বাংলা টাকায় অনেক টাকা, 2.5-3 লাখ বা 3.5 লাখ টাকার মতো বেশি জমা করতে হবে। তো মধ্যবিত্ত পরিবারের যারা পড়তে আসে তাদের জন্য এটা হিউজ চাপ। অলরেডি 20-25 লাখ টাকা খরচ হয়ে যায়, আরও বাড়লে এটা আসলেই চাপের ব্যাপার। তো আমি চেষ্টা করলাম যে আসলে ব্যাপারটা কি ঘটছে এটা খোঁজ খবর নেওয়ার জন্য। তো আমি মোটামুটি বেশ কিছু ওয়েবসাইট, যেমন Germanvisa.org, আরও বেশ কিছু ওয়েবসাইট, এগুলো রেগুলার স্টুডেন্টদের ভিসা বা অন্যান্য ব্যাপারে আপডেট দিয়ে থাকে, খুঁজে বের করার চেষ্টা করলাম। তো আমি একটা ইনফরমেশন পেলাম ইটালীয়স্থ জার্মান দূতাবাসের ওয়েবসাইটে, যেখানে বলা আছে যারা রেগুলার স্টুডেন্ট, স্কলারশিপ হোল্ডার এবং ইন্টার্ন করতে জার্মানিতে আসতে চান তাদের জন্য 992 ইউরো করে প্রতি মাসে খরচ দিতে হবে। এর বাইরে যারা অপরচুনিটি কার্ড আর গবেষণার জন্য আসবেন তাদের জন্য 1091 ইউরো প্রতি মাসে দেওয়া লাগবে। তো যেই খবরটা ছড়িয়ে গিয়েছিল যে, বা এখনও ছড়িয়ে আছে যে ব্লকের টাকা বেড়েছে, এটা মূলত সত্য না। তবে খুব দ্রুত ব্লকের টাকা বাড়তে পারে, লাইক আগামী বছর শুরুতে হয়তো, মানে পরের সেমিস্টার হয়তো বাড়তে পারে, আবার নাও বাড়তে পারে। এটা পুরোটা জার্মান সরকারের উপর নির্ভর করে। কিন্তু এখনও অবধি ব্লকের টাকা বাড়ে নাই, আগে যা ছিল তাই। ব্লক অ্যাকাউন্ট জিনিসটা কি যারা বোঝেন না তাদের জন্য, ব্লক অ্যাকাউন্ট মূলত আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট, যদি আমি সহজ করে বলি, যেখানে জার্মানির একটা ব্যাংকে আপনি টাকা জমা রাখবেন 1 বছরের জন্য, যেই টাকা দিয়ে আপনি আপনার খরচ চালাতে পারবেন জার্মানিতে আসার পর। এবং জার্মান সরকার আপনি যেই টাকা জমা রাখবেন ওই টাকা প্রতি মাসে আপনাকে ভাগ করে, মানে যত টাকা আপনি রাখবেন সেই টাকাকে 12 মাস হিসাব করে প্রতি মাসে আপনাকে ব্যাক করবে। জার্মান সরকার চায় কোনো আন্তর্জাতিক শিক্ষার্থী জার্মানিতে এসেই যেন সরাসরি তাদের দেশের অর্থনীতিতে বা জার্মান সরকারের উপর চাপ না ফেলে, অন্তত 1 বছর পর্যন্ত যেন একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট নিজের টাকায় খুব ভালোভাবে চলতে পারে। তাই তারা এই সিস্টেমটা করছে যে আপনি গিয়ে কোনো বিষয়, স্টুডেন্ট বিষয়, ল্যাঙ্গুয়েজ কোর্স বা অন্য যে কোনো বিষয়, যেমন জব সার্চিং, আরও বেশ কয়েক ক্যাটাগরি বিষয়ে আপনি যদি জার্মানিতে আসতে চান, তো আপনি যেন অন্তত 1 বছর চলতে পারেন। তাই মূলত এই ব্লক অ্যাকাউন্টটা খোলা বাধ্যতামূলক বাংলাদেশ সহ বিশ্বের সব দেশের আন্তর্জাতিক শিক্ষার্থীদের জার্মানিতে পড়তে আসার জন্য এই ব্লক অ্যাকাউন্ট খুলতে হয়। তো আরও বেশ কিছু তথ্য আছে, আমি বেশ কিছু ওয়েবসাইটের লিঙ্ক আমার এই পোস্টের কমেন্টে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। এবং এই যে সংবাদটা যেটা নিয়ে কথা হচ্ছিল, এই সংবাদটা যখন চারদিকে ছড়িয়ে পড়ে, তারপর আলোচনা হচ্ছে যে জার্মানির যে স্যালারি, মিনিমাম স্যালারি পার আওয়ারে, সেটা বাড়লে তারপর ব্লক অ্যাকাউন্টের টাকাও বাড়বে। কিন্তু আমি জার্মানির শ্রম মিনিস্ট্রির ওয়েবসাইটে খুঁজে দেখলাম যে এরকম কোনো ঘটনা ঘটে নাই। এখনও অবধি মিনিমাম ওয়েজ 13.90 ইউরো, যেটা 2026 সালের 1 তারিখে হয়েছে, এবং আগামী বছর অর্থাৎ 1 জানুয়ারি 2027 সালে এই স্যালারি অ্যামাউন্ট, মানে প্রতি ঘন্টায় নিম্নতম স্যালারির অ্যামাউন্ট 14.60 ইউরো হতে পারে, তারা এটা ধারণা করে রাখছে। তো আপাতত এটা বলা যায় যে গিয়ে এখনও অবধি ব্লকের টাকা না বাড়লেও আগামী বছর নাগাদ এটা বাড়তে পারে। তো সামনে যারা জার্মানিতে আসার চিন্তা করছেন তারা ব্যাপারগুলো মাথায় রাখতে পারেন যে কিভাবে গিয়ে যদি কোনোভাবে টাকা বাড়ে, আর আপনি যেহেতু সামনে আসতে চান, তো আপনি যাতে ব্যাপারটা কভার করতে পারেন সামহাও। আর যারা জানেন না ব্লক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, তাদের জন্য আমি আরেকটা ভিডিও বানাবো। নর্মালি এক্সপার্টিও, কোরাকল, ডয়েশ ব্যাংক, সে ব্যাপারে বিস্তারিত আমি
পরের ভিডিওতে জানাবো। তো আপাতত এ পর্যন্তই থাক।